আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ দুনিয়া ডিজিটালে। ধারাবাহিক হত্যাকাণ্ডে ইরানকে নেতৃত্বশূন্য করার চেষ্টা। পরপর দুই রাতে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সহ অন্তত 3 জন নেতৃস্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ গত বুধবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যা করার কথা জানায় ইসরায়েল। পরে তেহরানের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অল্প সময়ের ব্যবধানে প্রথম সারির প্রায় সব নেতার মৃত্যুতে তেহরানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ছিল। সে শূন্যতা অনেকটাই পূরণ করেছিলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অধীন আধা সামরিক বাহিনীর বাসিজের প্রধান গোলাম রেজা সুলাইমানি। গত সোমবার দিবাগত রাতে হামলায় তারা নিহত হয়। গত বুধবার তেহরানে দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ধারাবাহিকভাবে শীর্ষ নেতাদের মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নেতৃত্বের এই শূন্যতা ইরানকে নেতৃত্ব সংকটে ফেলবে কিনা, নাকি দেশটি তার প্রতিষ্ঠিত কাঠামোর ভেতর থেকেই নতুন ভারসাম্য খুঁজে নেবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার শুরুর দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। ওই দিনের হামলায় ইরানের 48 জন নেতৃস্থানীয় বেসামরিক ও সামরিক কর্মকর্তা নিহত হন বলে পরবর্তী সময় দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ আগের রাতে হামলা চালিয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার কথা জানান। কাজ আরও বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যে কোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইসমাইল খতিবকে হত্যার মধ্য দিয়ে ইরানে এখন পর্যন্ত কয়েক ডজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী একে তাদের ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে বর্ণনা করেছে। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানি যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব দিচ্ছিলেন বলে মনে করা হয়। পশ্চিমের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকার সত্ত্বেও লারিজানিকে ইরানের অভ্যন্তরে প্রায়ই একজন বাস্তববাদী হিসেবে অভিহিত করা হতো। তার বিদায়ে পরমাণু কর্মসূচির মতো অমীমাংসিত ইস্যুগুলো এখন এমন এক অজানা উত্তরসূরির হাতে যাচ্ছে যার সামনে অত্যন্ত নাজুক পরিস্থিতি থাকছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হত্যার কারণে ইরান সরকার দুর্বল হবে না। ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক কাঠামো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ানো। কোনো ব্যক্তির থাকা বা না থাকা এই কাঠামোকে প্রভাবিত করে না। আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হলেও তাকে জনসমক্ষে দেখা যায়নি। এই অবস্থায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কার্যত ভাগ হয়ে পড়েছে একাধিক কেন্দ্রের মধ্যে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিচার বিভাগের প্রধান এবং ধর্মীয় নেতৃত্ব মিলিয়ে একটি অন্তর্বর্তী কাঠামো তৈরি হয়েছে। কিন্তু এই ধরনের বহুমাত্রিক নেতৃত্বে একটি ঝুঁকি থাকে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দ্বিধা এবং কখনো কখনো পারস্পরিক প্রতিযোগিতা। যুদ্ধের মতো সংকটময় সময়ে এটি রাষ্ট্রের জন্য বড় ধরনের দুর্বলতা তৈরি করতে পারে। এছাড়া শীর্ষ নেতাদের মৃত্যুর কারণে ক্ষমতা ধীরে ধীরে সামরিক কাঠামোর দিকে সরে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যায়, শীর্ষ নেতৃত্ব অকার্যকর হয়ে পড়লে সশস্ত্র বাহিনীকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর অর্থ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি এবং অন্যান্য সামরিক ইউনিট এখন আরো বেশি প্রভাবশালী হয়ে উঠেছে, যা যুদ্ধকে আরো অনিশ্চিত ও বিস্তৃত করে তুলতে পারে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে কূটনৈতিক ক্ষেত্রে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইউরোপের যে সীমিত যোগাযোগ ছিল তা অনেকটাই নির্ভর করত এমন ব্যক্তিদের উপর যারা অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোর ভেতরে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক পর্যায়ে কথোপকথনে সক্ষম। লারিজানি ছিলেন সেই ধরনের বিরল ব্যক্তির একজন। তার অনুপস্থিতিতে এখন প্রশ্ন উঠেছে, তেহরানের সঙ্গে কথা বলার মতো বিশ্বাসযোগ্য মুখ কে? দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এখনো দায়িত্বে থাকলেও
তার রাজনৈতিক অবস্থান কতটা শক্তিশালী থাকবে তা অনিশ্চিত। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে মন্তব্য করবেন।